তারপর আমাদের হচ্ছে সাম অফ স্কোয়ার ডেভিয়েশন বের করতে হবে, মানে সাম অফ স্কোয়ার্স। হ্যাঁ, তো এটার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে যে কম্পিউটেশনাল ফর্মুলা আর একটা হচ্ছে যে ডেফিনেশনাল ফর্মুলা। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি কম্পিউটেশনাল ফর্মুলাটা আগে দেখি কীভাবে বের করে, দুইটাতে কিন্তু সেম রেজাল্টই আসবে তুমি যেভাবে করো না কেন। তো আগে হচ্ছে আমাকে সামেশন এক্স বের করতে হবে, ঠিক আছে? সামেশন এক্স মানে এগুলো যোগ করে ফেলবো সবগুলা। তো যোগ করলে আমার অ্যান্সার আসে 54, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে আমাকে বের করতে হবে এই যে এইগুলার, এই যে এটা বের করতে হবে সামেশন এক্স স্কোয়ার, ঠিক আছে? তো সামেশন এক্স স্কোয়ার বের করার জন্য কী করতে হবে, এই যে যতগুলো এক্সের মান আছে, মানে এই মানগুলো তো এক্সেরই, তো এগুলাকে আলাদা আলাদা করে স্কোয়ার বের করতে হবে, তারপর যোগ করতে হবে। মানে হচ্ছে এই যে 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এগুলো করলে তারপর লাস্টে আমাকে এই সবগুলো অ্যান্সার যোগ করতে হবে। তাইলে আমার অ্যান্সার আসবে হচ্ছে আমার 546, ঠিক আছে? এখন হচ্ছে আমার কম্পিউটেশনাল ফর্মুলাটার সূত্র হচ্ছে আমার এস মানে এটা হচ্ছে সাম অফ স্কোয়ার, এটা সূত্র হচ্ছে যে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, ঠিক আছে? এন মানে এখানে কতগুলো আছে, উপাদান আছে। হ্যাঁ, তো আমরা সামেশন এক্স স্কোয়ারের মান পাইছিলাম 546, হ্যাঁ, মাইনাস সামেশন এক্সের মান কত পাইছিলাম 54, ওইটার হোল স্কোয়ার, তাহলে 54 হোল স্কোয়ার, ঠিক আছে? আর এন এর মান কত 6, ঠিক আছে? এখন হচ্ছে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার আলটিমেট রেজাল্ট আসবে 60, ঠিক আছে? এ হচ্ছে আমার এস এর মান। এখন যদি ডেফিনেশনাল ফর্মুলাটা আমরা করতে যাই, তাহলে ডেফিনেশনাল ফর্মুলাটার জন্য আমাকে যে কি করতে হবে, আগে এগুলার মিন বের করতে হবে, ঠিক আছে? এখানে যোগফল হচ্ছে আগে সামেশন এক্স বের করতে হবে, যেটার মান 54 আমরা বের করছি যোগ করে। তো সামেশন এক্সের মান হচ্ছে 54 এবং আমাকে কি করতে হবে, এই বের করতে হবে, এই এটা গড় বের করতে হবে। তাহলে গড় কত হবে, এটাকে 6 দিয়ে ভাগ করে ফেলবো, তাইলে আমার গড় বের হবে। গড় কত বের হলো আমার, গড় বের হইলো আমার 9, ঠিক আছে? মিউ ইজকাল টু 9 মানে গড়। এখন আমার হচ্ছে কি করতে হবে, প্রত্যেকটা স্কোর থেকে তাদের গড় বাদ দিতে হবে, মানে 10 মাইনাস 9, 7 মাইনাস 9, 6 মাইনাস 9, তারপর হচ্ছে 10 মাইনাস 9, 6 মাইনাস 9, 15 মাইনাস 9, ঠিক আছে? তারপর আবার যে রেজাল্টটা পাবো ওইটাকে স্কোয়ার করতে হবে। এই যে 10 মাইনাস 9 মানে তো 1, তাহলে 1 স্কোয়ার, 7 মাইনাস 9 মানে হচ্ছে -2, তাহলে -2 স্কোয়ার, 6 মাইনাস 9 -3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, ঠিক আছে? এইভাবে তারপর যে রেজাল্টগুলো পাবো, যেমন এটার মান পাইলাম 1, তারপর এখানে মান পাইলাম হচ্ছে 4, তারপর এখানে পাইলাম 9, এখানে পাইলাম হচ্ছে 1, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 15 থেকে 9 গেলে 6, 36, ঠিক আছে? এখন এই সবগুলো আমি হচ্ছে যোগ করব, ঠিক আছে? আচ্ছা, যদি যোগ করি, আচ্ছা এই যে যদি যোগ করি তাহলে আমি রেজাল্ট পাচ্ছি হচ্ছে, যদি যোগ করি সবগুলোর রেজাল্ট আমি পাইলাম হচ্ছে 60, তাইলে আমার ডেফিনেশনাল ফর্মুলার মাধ্যমে আমার মান কত বের হলো 60। ডেফিনেশনাল ফর্মুলাটা যদি আমি একটাবার লিখি, এস এস ইকুয়াল টু এই কি বলে, সরি, এক্স মানে এক্সের যে ভ্যালুগুলো আছে এটা থেকে তাদের মিনের মান বের করব, মিনের মানটা যে বের করছি সেটা প্রত্যেকটা এক্স ভ্যালু থেকে মাইনাস করব, তারপর স্কোয়ার করব, তারপর সবগুলাকে আমার কি করতে হবে, সবগুলাকে আমার যোগ করে ফেলতে হবে, মানে সামেশন বের করে ফেলতে হবে, ঠিক আছে? সবগুলার হচ্ছে আমি সামেশন বের করে ফেলবো। তাইলে এটাই হচ্ছে আমার ডেফিনেশনাল ফর্মুলার প্রুফ।